নমস্কার। আপনাদের মধ্যে যে সকল আমার গুরুজন রয়েছেন বার্ধক্য ভাতার জন্য ওয়েট করছেন, তো আপনাদের মধ্যে কাদের বার্ধক্য ভাতা এ মাসে ঢুকতে চলেছে, কবে আপনারা বার্ধক্য ভাতা পেতে চলেছেন, একই সাথে যারা বিধবা ভাতা কিংবা যে সকল আমার মানে বোন দিদি ভাই বোনেরা রয়েছেন, প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব, এবং কারা এই প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং অ্যাকচুয়াল বিধবা ভাতা পাবেন না সেটাও জানাবো, এবং কবে পাবেন এক্স্যাক্ট ডেটও আপনি জানতে পারবেন। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো কালারের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো সবার প্রথমেই বলে রাখি যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আমার মনে হয় রাজ্যের সবথেকে ইম্পর্টেন্ট ভাতা, এবং অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা অন্যান্য যোজনা হোক, সবার আগে এই ভাতাগুলো সবাইকে দেওয়া উচিত। এবং ইতিমধ্যে সরকার জানিয়েছেন যে এ মাসেই আপনাদের সমস্ত ভাতা দেওয়া হবে। অ্যাকচুয়ালি কবে এবং কারা রীতিমতো এই ভাতা পাচ্ছেন না, কি আপনার ভুলের কারণে হয়তো আপনি ভাতা পাবেন না, সম্পূর্ণটা জানাবো। কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও, পুরোটা দেখুন। প্রথমেই বলে রাখি আগস্ট মাসে ভাতার পরিমাণ কত। দেখুন, এখানে 1000 টাকা আগে দেয়া হতো, এখন 50% বাড়িয়ে দিয়েছে সরকার। প্রতিশ্রুতি দিয়েছিল আগে যে 100% বাড়ানো হবে, মানে ডবল করে দেওয়া হবে 2000, কিন্তু সেটা করেনি। উল্টে আমার মনে হয় যে অন্নপূর্ণা মতন যোজনা, যারা অ্যাকচুয়ালি শারীরিকভাবে এখন অক্ষম নয় এবং তাদের 3000 টাকা যেহেতু দেওয়া হচ্ছে, এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অবশ্যই 3000 করে দেওয়া উচিত। এবং রীতিমতো বিধানসভায় এই বিষয়টাও চর্চা হয়েছে, যেখানে বাস্তবে আপনারা সরকার বলছে 1500 টাকা করে দেবে, 50% বাড়িয়ে 1500 টাকা দেওয়া হবে আপনাদের। এবার পূর্বে 1000 টাকার পরিবর্তে এখন প্রতি মাসে 50% অতিরিক্ত আর্থিক সহায়তা দিচ্ছে, অর্থাৎ 1500 টাকা আপনারা পাচ্ছেন। এবার আগস্ট মাসে এই টাকা কেন ঢুকতে দেরি হচ্ছে? প্রশাসনিক প্রক্রিয়া। প্রথমেই বলে রাখি, প্রশাসনিক প্রক্রিয়া মাসের শুরুতেই ফান্ড রিলিজ হতে কিছু সময় লাগে, 1 নম্বর কারণ। দ্বিতীয় হচ্ছে ভেরিফিকেশান এবং অ্যাপ্রুভাল, এবং সামার্থ পোর্টালে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা পুরনো আবেদনকারীদের সাথে একসাথে অনুমোদন হচ্ছে, এবং যারা নতুন আবেদন করেছেন তাদেরও অনুমোদন হচ্ছে। যারা নতুন আবেদন করেননি কীভাবে আবেদন করবেন সমস্তটা বলছি। এবার চিন্তার কোনো কারণ নেই, এই একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, খুব শীঘ্রই আপনার ফান্ড রিলিজ হবে। অ্যাকচুয়ালি কবে আপনি কবে টাকা পাবেন সেটা কিভাবে বুঝবেন না আপনি আদৌ টাকা পাবেন না সেটা কিভাবে বুঝবেন, আমি আসছি। দেখুন, সবার প্রথমে বলে রাখি অ্যামাউন্ট নিয়ে আমার ব্যক্তিগত মতামত এবং রাজ্য সরকার তথা রাজ্যের কাছে আমার অনুরোধ, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্তত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা একই সাথে প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলোর পরিমাণ আরও একটু যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের যে সমস্ত, বিশেষ করে বার্ধক্য ভাতা, যে সমস্ত আমাদের গুরুজনেরা রয়েছেন যারা এই মুহূর্তে শারীরিকভাবে অক্ষম, তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি জানি রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় অনেকটাই অ্যাক্টিভ, সেই কারণেই আমি বিষয়টা বললাম। এবং আপনারাও আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যদি 3000 টাকা দেওয়া হতে পারে মাসে, তাহলে বার্ধক্য ভাতার মতন যারা শারীরিকভাবে অক্ষম, যাদের চিকিৎসা খরচ এত বেশি, তাদের কেন দেওয়া হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, আমার সাথে সহমত জ্ঞাপন করেন কি না আপনারা। এবার টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, প্রথমে বলে রাখি ফান্ড রিলিজ করা হবে, সরকার ফান্ড রিলিজ করে অনুমোদন করে ফান্ড রিলিজ করবেন, ডিবিডি প্রসেসিং হবে এবং ডিবিডি সিস্টেমের উপভোক্তাদের তালিকা দেওয়া হবে, যারা যারা পাবে তালিকা দেওয়া হবে, এবং আপনারা এখনই ঘরে বসে দেখতে পারবেন যে আপনারাও কিভাবে আপনারা টাকা পাচ্ছেন কিনা। জেলাভিত্তিক বিভাজন এবং ধাপে ধাপে বিভিন্ন জেলায় ফান্ড পাঠানো হবে, এবং ফান্ডের SMS ব্যাংকের সার্ভার থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা পড়ে, এবং ফোনের মধ্যেও কিন্তু আপনার মেসেজ চলে আসবে, যেখানে আপনি সরাসরি আপনার টাকা ব্যাংকে ঢুকেছে কিনা দেখতে পাবেন। এবার
এখানে অবশ্যই বলে রাখি যে আপনি কোন ভাতার জন্য যোগ্য। আপনি বার্ধক্য ভাতা যদি হয় কমপক্ষে কিন্তু 60 বছর হতে হবে। অনেকের দেখা গেছে 60 বছর নেই কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছে, 1 মাসও যদি আপনার কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিজেক্ট হবেন। রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই তবেই কিন্তু আপনি পাবেন। অন্য কোনো সরকারি পেনশন হলে চলবে না। একই সাথে বিধবা ভাতা আপনাকে পেতে গেলে আপনার স্বামী হয়তো ইহলোক থেকে পরলোকে গেছেন, তবেই আপনার সেই মহিলা ভাতা পাবে, এবং তার জন্য কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট এবং নির্দিষ্ট আয়ের সীমার প্রমাণ দিতে হবে। একই সাথে প্রতিবন্ধী ভাতা, ফিজিক্যালভাবে যারা চ্যালেঞ্জেস এবং বিশেষভাবে অক্ষম, কমপক্ষে 40% প্রতিবন্ধকতার সার্টিফিকেট বা প্রেসক্রিপশন লাগবে। সরকারি হসপিটাল অনুমোদিত সার্টিফিকেট বাধ্যতামূলক রয়েছে। এই 3টে শর্ত আপনাদের মানতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন, আদয়ে কিন্তু নয়। এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার এক ব্যক্তি একটি প্রকল্প, এটা কখনোই হবে না যে এক ব্যক্তি দুটো প্রকল্প পাবে, ঠিক আছে? সেই কারণে একজন ব্যক্তি যদি একসাথে একাধিক সুবিধা নিতে পারবেন না। আপনি যদি আগে থেকে কোনো রকম সরকারি পেনশন পান তবে নতুন করে এই সামাজিক সুরক্ষার ভাতার যোগ্য বলে বিবেচিত হবেন না। মানে সরকার বলছে একজন মানুষ, এমন না পরিবারে হয়তো আপনি এবং আপনার মিসেস দুজনেরই 60 বছর অতিক্রম হয়েছে, তো দুজনেই বার্ধক্য ভাতা পেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে একজন বয়স্ক রয়েছে, সে হয়তো বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছে, একজন হয়তো প্রতিবন্ধী রয়েছে, সে হয়তো আবেদন করেছে, আবার সাথে একজন বিধবা রয়েছে আপনার পরিবারে, সেও আবেদন করেছে, 3জনই ভাতা পেতে পারে, কোনো সমস্যা নেই। সরকার বলছে একজন ব্যক্তি দুটি প্রকল্প একসাথে পেতে পারবেন না। তা আপনারা যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন মানে আপনি নিজে, তাহলে কিন্তু আর পাবেন না। কেমন? এবার বলে রাখি যে টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে 4টি শর্ত লাগবে। যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন নিজের নামে অ্যাকাউন্ট সিঙ্গেল হতে হবে এবং আধার লিঙ্ক করে রাখতে হবে, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, অর্থাৎ ডিবিডি লিঙ্ক করতে হবে, ঠিক আছে? ডিবিডি লিঙ্ক করতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেহেতু টাকা ঢুকবে, এবং ব্যাংকে কেওয়াইসি আছে কিনা একটু দেখে নেবেন আপনারা। যদি আপনি যেতে না পারেন, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো শারীরিকভাবে ততটা সুস্থ নয়, তারা কিন্তু পরিবারের স্বজনকে দিয়ে একটু দেখে নেবেন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, এবং ডিবিডি বা ম্যাপিং কিন্তু চালু রাখতে হবে। স্বামী বা স্ত্রী বা সন্তানের সাথে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না, এতে কিন্তু টাকা ঢোকা সম্ভাবনা নেই বললেই চলে। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করবেন, যে কোনো প্রকল্পে যখন আপনি ভাতার জন্য সেই প্রকল্পে ইউজ করবেন সেখানে সিঙ্গেল অ্যাকাউন্ট রাখবেন। আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু দেবেন না, আপনি সিঙ্গেল অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। যদি হয়তো ঢুকে যায় সেটা আপনার লাখের ব্যাপার, কেন আপনি রিস্ক নেবেন? এমনিতেই এত প্রসেসের পর আপনারা টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার দিক থেকে একটাও খামতি রাখবেন না, চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্টই কিন্তু দেওয়ার। এবার ডিবিডি ছাড়া কিন্তু টাকা ঢুকবে না, অবশ্যই ডিবিডি করুন সরকারি কোষাগারে, এর থেকে ডাইরেক্ট আপনার আধার কার্ডের থ্রু কিন্তু টাকাটা ঢুকবে। সেক্ষেত্রে ডিবিডি না থাকলে কিন্তু টাকা ঢুকবে না, কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে, যাতে মাঝখানে কোনো দালাল কাটমানি নিতে না পারে, সেই কারণে কিন্তু সরকার এই উদ্যোগ নিয়েছেন। ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিডি বা এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ আছে কিনা। যদি না থাকে সরকার যদি টাকাও পাঠান, আপনি যদি যোগ্যও হয়, আপনার যদি অ্যাপ্রুভও হয়, তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনার টাকা কিভাবে জানবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। সরাসরি আপনারা গুগলে চলে যাবেন, ফোনে গিয়ে আপনি সার্চ করবেন সামার্থ ডাব্লিউবি, এই যে সামার্থ www.gov.in সরকারি ওয়েবসাইট, এখানে যাবেন। এখানে গিয়ে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন কি দেখাবে, দেখুন এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি আপনি বিধবা ভাতা পেতে চান। কারণ যদি দেখা যায় আপনি বার্ধক্য ভাতা পেতে চান, তাহলে এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট করলেন, এখান থেকে আপনি সিলেক্ট করলেন বেনিফিশিয়ারি আইডি জানলে বেনিফিশিয়ারি, ফোন নাম্বার জানলে ফোন নাম্বার, আধার কার্ড সিলেক্ট করবেন, সবথেকে ভালো আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে 11+4, এরকম দেওয়া থাকবে, 11+4 কত 15, সেটা এখানে লিখবেন। আধার কার্ডের যে নাম্বারটা আছে আপনার 12 ডিজিটের, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে এখানে এটা দিয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। যেই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন,
তৎক্ষণাৎ কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সামার্থ যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন দেখার, এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি লেখা থাকবে, এখানে অ্যাপ্লিকেন্টের যে নাম আছে সেটা লেখা থাকবে, এখানে আপনার অ্যাড্রেস লেখা থাকবে, ঠিক আছে। একই সাথে এখানে কারেন্ট ব্যাংক ইনফরমেশান এখানে দেওয়া থাকবে, এবং এখানে পাশে দেওয়া রাখবে যে আপনার অ্যাপ্রুভ হয়েছে না ইনকোয়ারি প্রসেসে রয়েছে, না অ্যাকচুয়ালি আপনার দেয়া রয়েছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ যদি থাকে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার টাকা ব্যাংকে ঢুকবে কিছু সময়ের মধ্যে। এবার কবে ঢুকবে কীভাবে বুঝতে পারবেন সেটা বলছি। আর যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে বা প্রসেসিং রয়েছে তাদের ওয়েট করতে হবে। যাদের রিজেক্টেড দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা কাছে পড়ে, বিডিও যে আঞ্চলিক কার্যালয় পাশে পড়ে, সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার যে আধার কার্ড রয়েছে সেটা নিয়ে যান, বলুন আমার ভুলবশত রিজেক্ট হয়েছে, আমারটা ঠিক করে দিন, তারা কিন্তু ঠিক করে দেবে। এবং তারপরে পাশে দেখতে পাচ্ছেন ভিউ অপশান, ভিউ অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিটেলস আরও দেখতে পাবেন। এরকম ভিউ অপশানে ক্লিক করলে এরকমভাবে আপনি দেখুন জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা সেটাও দেখাবে। যেমন এই জুলাই মাসের টাকা পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এবং আগস্ট মাসে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, আগস্ট মাসের পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি, আপনাকে ওয়েট করতে হবে। যেটা শোনা যাচ্ছে যে 15 তারিখ, ঠিক আছে, এই 15 তারিখের পরপর কিন্তু আপনাদের পেমেন্ট সরাসরি চলে আসতে শুরু করবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ঢুকেছে। এবার এক্ষেত্রে আমি আপনাদের আরও একটা বিষয় বলি, যারা অনেকে হয়তো আবেদন করেননি, তারা কিন্তু অনেকে অনলাইনে আবেদন করতে যাচ্ছেন। এই উমঙ্গের ওয়েবসাইটে আবেদন করা যাবে, কিন্তু সেটা রাজ্যের নয়, সেই কারণে এখন আবেদন করতে যাবেন না। সরাসরি আপনি শুধুমাত্র এখন জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবেন বা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারবেন, এবং কিছুদিন গেলে অনলাইনে হয়তো এই সামার্থ ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এখন অফলাইনে গিয়ে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনে কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি নতুন যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, নিজের ডিভিডি সক্রিয় করতে হবে, পাসপোর্ট সাইজ একটা ছবি লাগবে, আপনার যে ঠিকানার তার প্রমাণপত্র লাগবে, আপনার বিধবা ভাতার ক্ষেত্রে যে শর্তগুলো বললাম, প্রতিবন্ধকতার ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, আর যারা বার্ধক্য ভাতা তার প্রমাণ হিসাবে আপনার জন্মের সার্টিফিকেট বা আপনার বয়সের প্রমাণপত্র লাগবে, যে কোনো একটা বয়সের প্রমাণপত্র দিতে পারেন, সেগুলো দেবেন। এবং খুব তাড়াতাড়ি, আমি তো চাই খুব সবার আগে যাতে এই বার্ধক্য ভাতার টাকা সবাইকে দিয়ে দেওয়া হোক, এবং প্রত্যেক মাসে যথাসময়ে যাদের টাকা পায় তাদের টাকাটা কোনোভাবেই আটকানো উচিত না সরকারের। এর কারণ তারা দেশের এই মুহূর্তে প্রবীণ নাগরিক, এবং যাদের এই মুহূর্তে শারীরিক সক্ষমতা নেই যে নিজে রোজগার করবে, এবং অনেকের ক্ষেত্রে তার মধ্যে অনেকে অসুস্থ, চিকিৎসায় প্রচুর খরচ হয়, অনেকের ক্ষেত্রে হয়তো পরিবারে দুজন বৃদ্ধা বা বৃদ্ধি রয়েছে, মানে দাদু ঠাকুমা আমাদের রয়েছে, যারা পুরো দুজন মিলে সংসার চালায়, তাদের এই টাকাটা অনেকটা হেল্পে আসবে। সেই কারণে আমারও অনুরোধ যে এই টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়া হোক, এবং সরকার জানাচ্ছে আগস্ট মাসের টাকা আগস্ট মাসে আপনারা পেয়ে যাবেন, মোটামুটি 15 তারিখ ধরে রাখুন। এক্ষেত্রে সরকারি এই আবেদন প্রক্রিয়া কিন্তু বিনামূল্যে, কোথাও কোনো রকম টাকা দেবেন না। একই সাথে ভাতা বাড়ানো বা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি আপনাদের থেকে টাকা চাই অবশ্যই দেবেন না। শুধুমাত্র সরকারি অফিসে গিয়ে বা জনকল্যাণ মূলক শিবিরে গিয়েই আপনারা দিন। এবং কেউ যদি ওটিপি চাই, আপনাদের বলে রাখি, আপনারা তো আমার দাদু ঠাকুমা কিংবা আমার থেকে বয়সে বড়, তো অনেকেই হয়তো জানেন না, কেউ যদি ওটিপি চাই আপনার, কোনো মতেই তাকে ওটিপি দেবেন না, ফোনের ওটিপি কাউকেই দিতে যাবেন না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা প্রত্যেকে 1500 টাকা করে পাচ্ছেন। আমার তো মনে হয় 1500 নয়, আপনাদের 3000 কিংবা আরও বেশি পসিবল হলে আপনাদের অন্তত দেওয়া উচিত। আপনাদের ভাতাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাজ্য তথা দেশের প্রয়োজন আপনাদের মতো মানুষকে ভাতা দেয়া, কেন আপনারা দেশের জন্য, দশের জন্য এতদিন করেছেন এবং এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা শারীরিকভাবে দুর্বল, এবং আপনাদের সবথেকে বেশি এই প্রকল্প বা ভাতার প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বাদবাকি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট